নমস্কার বন্ধুরা, আজকে পাঙাশ মাছের মাথা নিয়েছি। আজকে রসা বানাবো। তা কিভাবে বানাই চান করে সারিয়ে নি, তারপর দেখাচ্ছি। তা তোমরা দেখতে থাও, তাহলে তোমরা জানতে পারবা কিভাবে বানাচ্ছি। আচ্ছা, আমারটা পুরো বটিতে ছাড়াই দেবো না। মাছ ধুয়ে নিয়ে চলে আইছি, আর এই যে সমস্ত জিনিস নিয়ে চলে আইছি গুছাইয়া। মাছের রসা রান্না করবো, আর এই চুলো ধরাইয়া কড়াইটা চাপাই দিছি। এখন মাছগুলো ভেজে নি, তারপর মশলাগুলো বাটবো। হলদি মাখানো গেল, কড়াই গরম হয়ে গেছে। আমার তেল দিয়ে দিলাম, দিলাম মাথা। জিরে আর ধনিয়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু আদা। আদা রসুন এই পেঁয়াজ আর রসুন বেটে নিলাম, দুধ পেঁয়াজ আর কয়েকটা রসুন। আবার তেল অন্য মাছ ভাজা হয়ে গেছে, সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, এরা উঠে নি। জিরে দিলাম আর চপ্পর পাই দেয়, পাখি দিবে একটা শুকনো জল, তেজপাতা, পেঁয়াজ আর রসুন বাটা। টমাটো, জিরে আর ধনে বাটা, লবণ, হলদি, পাঁচ মাসের রসাল
পেঁয়াজ রসুন পরে সব মাছে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। পাঙাশ মাছ দিলাম তেলের জিনিস, তেলালা মাছ দিলাম, পাঙাশ মাছা, কমপ্লান মাছা, এসবে পেঁয়াজ রসুন দেওয়া জরুরি, দিলে ভালো লাগে না। তাহলে গুঁড়ো সব দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষাই নিই। অনেক অনেক মাছ রয়েছে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না, অনেক অনেক মাছ আছে পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগে। মশলাটা পুরো কষা নিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা, জল দিয়ে মাথাগুলো আমি এই সাথেই দিয়ে দেবো। মাছের মাথা তো তা ওই জল ফোটা লাগবে না, এতে দিয়ে দেবো। মাথা একসাথে দিয়ে দেবো, দিয়ে দিলাম। ঢাকা গরম মশলাটা বাটি নি। গাব্বু গাড়ি চালাবে নে নে বাবা, চলো 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 চলো, একটু পিপ বাজা না, পিপ বাজা। তরকারিটা পুরো হয়ে গেছে, আর 2 মিনিট জাল দিলি হয়ে যাবে। পুরো 2 মিনিট জাল দিয়ে আমি গরম মশলা দিয়ে নামাবো। আর গাব্বু খাবে মাছের মাথা, গাব্বু খাবে না খাবা। ও গা গরমে শুকিয়ে গেছে। আমার তরকারিটা হয়ে গেছে পুরো, এটা গরম মশলা দিলাম, দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে পুরো। রান্নাটাও দেখলে কিভাবে রান্না করলাম আমি, এইভাবে রান্নাটা করে খাইয়ে জরুর জানাবা কমেন্টে কেমন লাগিছে। ভালো লাগে থাকলে লাইক করবা, কমেন্ট করবা, কমেন্ট জরুর করবা, আর শেয়ার করে দিও ভিডিওটা। খুবই কষ্ট করে বানাই তোমাদের জন্য, তোমরা এইভাবে পাশে থেকো, তাহলে আমার মনোবল বাড়বে। ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য।